এখন এই ভিডিওতে রিভিউ করব তু ইয়া मैं এই হিন্দি সিনেমাটাকে কেন্দ্র করে, যেখানে ফিচার করছে আদর্শ গৌরব, সানায়া কাপুর আর কুমির, ডিরেক্টেড বাই বিজয় নাম্বিয়ার। কেমন হলো সিনেমাটা? তু ইয়া मैं এই সিনেমাটা 2018 সালের থাই মুভি দ্য পুলের অফিসিয়াল রিমেক বা অ্যাডাপ্টেশন। এবারে যেহেতু আমি অরিজিনাল ছবিটা দেখিনি, তাই আমি এই ভিডিওর মধ্যে কোনো রকম কম্পারিজন করতে পারবো না। তবে আমি চেষ্টা করছি দুটো সিনেমার মধ্যে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসার। এখন আমি এই ভিডিওর মধ্যে শুধুমাত্র তু ইয়া मैं এই সিনেমাটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে কীরকম সিনেমা হয়েছে তার উপর ভিডিওর মধ্যে। তো এখানে আমরা গল্প যারা দেখতে পাচ্ছি হচ্ছে যে আদর্শ গৌরবের যে চরিত্রটা, সে হচ্ছে একটা স্ট্রাগলিং র্যাপার, কাইন্ড অফ ওই গালি বয় টাইপ আপনি বলতে পারেন আর কি। এবারে তার স্বপ্ন হচ্ছে যে সে একজন বড় র্যাপার হবে, একজন বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবে। তার স্বপ্নটা অনেক বড়, কিন্তু সে বিলং করছে একটা লোয়ার ক্লাস থেকে। অন্যদিকে সানায়া কাপুরের চরিত্রটা, যার সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে মিস ভ্যানিটি, তো সে একজন মানে প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করছে। এবার এদের দুজনের মধ্যে কোলাপ হচ্ছে, তাদের মধ্যে বন্ধুত্ব আস্তে আস্তে করে ভালোবাসাতে পরিণত হচ্ছে। এবারে তারা একটা জায়গাতে ভ্যাকেশনে যাচ্ছে। সেই ভ্যাকেশনে যেখানে যাচ্ছে সেখানে একটা পুলের মধ্যে তারা আটকা পড়ছে, এবং সেই পুলের মধ্যে এসে পড়ছে হচ্ছে একটা কুমির। এবারে এই পুলটা, যেখানে কোনো মানে ওঠার কোনো সিঁড়িটির কিছু নেই, ঠিক আছে, সিঁড়ি ফিড়ি একদম ভাঙা, এবং পুলটা অনেকটা ডিপ। এবারে এদেরকে পুল থেকে উদ্ধার হতে হবে, এবং অবভিয়াসলি এই কুমিরের হাত থেকে এদেরকে বাঁচতে হবে। এবার এরা কি বাঁচতে পারছে নাকি পারছে না, যাবতীয় আপনাকে জানতে হলে আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে তু ইয়া मैं এই সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। এই সিনেমার মধ্যে পজিটিভ দিক, এই সিনেমার পজিটিভ দিক সেটাই, ছবির শুরুটা কিন্তু যেটা বলবো যে বেশ ভালো। যেরকম সেটা শুরু হয়, নদীর যে সিকোয়েন্সটা কিন্তু অবশ্যই ভালো, যেটা কোথাও কি আপনার মধ্যে একটা আতঙ্কের সঞ্চার করতে সক্ষম হয়। এবং ছবির সেকেন্ড হাফ, যেটা কিন্তু বলবো যে বেশ ভালো। যখন এই কুমিরটা যখন আসছে এবং সেখানে যখন তাদের বাঁচার লড়াইটা শুরু হচ্ছে, এটা কিন্তু আপনাকে কিন্তু এনগেজ করে রাখবে। সেখানে কিন্তু ভালো লেভেলের থ্রিল, সাসপেন্স, টেনশন কিন্তু প্রোভাইড হয়, যেখানে ট্রিটমেন্টটা একদম বলতে পারেন যে হররের মতো ট্রিটমেন্ট করা হয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগবে। আচ্ছা, এবং ছবির কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু অবশ্যই হলো। সিনেমাটা যে নোটে শেষ হচ্ছে, ভালো করে দেখেন, দেখবেন যে সিনেমাটা কিন্তু মানে কাইন্ড অফ একটা কিন্তু ওপেন এন্ডে রাখা হচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো। ছবিটার শুরু এবং ছবির সেকেন্ডটা এবং ছবির ক্লাইম্যাক্স কিন্তু অবশ্যই বেশ ভালো। নেক্সট হচ্ছে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু খুব বেশ ভালো, মানে যেরকম এখানে কুমিরটা দেখিয়েছে আর কি, সেটা অবশ্যই আছে। ছবিটার মধ্যে সেকেন্ড হাফে একটা কিন্তু টুইস্ট আসে, এটা কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, ছবিটার কুমিরটা বেশ ভালো করে দেখিয়েছে, যদিও কুমিরের ভিএফএক্সটা আর একটু বেটার হতো, তবে কুমিরটা কিন্তু মানে দেখতে কিন্তু ভালো লাগে আর কি, ঠিক আছে। কুমিরটা যেমন প্রেজেন্ট করেছে আর কি, ক্যামেরার কাজ বলুন, ছবির যে মেকিং, যে স্টাইলাইজেশন, ঠিক আছে, কালার কাজ, সেগুলো সব কিছু কিন্তু টপ নয়, সেগুলো সব কিন্তু বেশ ভালো। সেগুলো টেকনিক্যালি কিন্তু মানে খুব স্ট্রং, খুব সাউন্ডেড। নেক্সট হচ্ছে যারা এখানে অভিনয় করছে এই ছবির মধ্যে, আদর্শ গৌরবের কাজ এখানে আমার বেশ ভালো লেগেছে। সে কিন্তু ক্যারেক্টার বেশ ভালো করে বহন করে নিয়ে গেছে, তার কাছে কিন্তু বেশ ভালো। এছাড়াও এখানে যারা সাপোর্টিং রোল প্লে করছে তারা তাদেরকে বলবো যে বেশ ভালো কাজ তারা ডেলিভার এখানে করেছে। চলে আসবো এবারে এই সিনেমার মধ্যে কি কি নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটা যে নোটে শুরু হয় সেটা কিন্তু অবশ্যই বেশ বেশ ভালো, এবং সিনেমাটার যে ইন্টারভেল ব্লকটা সেটা কিন্তু জাস্ট সলিড ছিল। কিন্তু ওপেনিং সিকোয়েন্সটা বাদ দিয়ে আর ইন্টারভেল ব্লকটা বাদ দিয়ে তার মধ্যিখানে যা কিছু চলতে থাকে সেটা আমার জন্যে খুবই অ্যাভারেজ লেগেছে। মানে এই ক্যারেক্টারগুলো এবং ক্যারেক্টারগুলো কেন্দ্র করে মানে এই যে বন্ধুবান্ধব যে গ্রুপটা, তারা যা কিছু করতে থাকে সেটা আমার জন্য খুবই অ্যাভারেজ লেগেছে। এখানে এদের যে প্রেমের যে দিকটা বা তারা যে একে অপরের জন্য তারা যে ফিল করছে, সেটা আমরা খুব একটা বুঝতে পারি না, কারণ এখানে জিনিসটাকে ভালো করে এস্টাবলিশই করা হয়নি। এই যে তারা এত বড় একটা বিপদের মধ্যে পড়েছে, একটা খুব ডিপ একটা পুল যেখানে তারা বেরোতে পারছে না, এবং সেই পুলের মধ্যে একটা কুমির এসে পড়ছে, এই যে একটা সিচুয়েশনে পড়েছে, তারা
একের পাশে যে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা যে আমরা ফিল করি, এটা ফিল করতে পারি না। তার কাছে ফার্স্ট হাফ জুড়ে সেখানে অনেক কিছু কমেডি আননেসেসারি জিনিসপত্র সেখানে চলতে থাকে আর কি। তো ফার্স্ট হাফ আমার খুবই অ্যাভারেজ লেগেছে। মানে আপনি বলতে পারেন যে ওপেনিং সিকোয়েন্স এবং তারপরে সেগুলো যেভাবে ট্রান্সফর্ম হচ্ছে, তারপরে যেভাবে ইন্টারনাল ব্লকটা আসছে, তো এই যে ট্রানজিশনগুলো সেটা কিন্তু আপনার কাছে খুব ডিসেন্ট লাগে। মানে আপনার এটা মনে হবে যে আপনি ফার্স্ট হাফে একটা সম্পূর্ণ আলাদা সিনেমা দেখছিলেন। আমি অবশ্যই এখানে ওপেন সিক্সের ইন্টারভাল ব্লকটা বাদ দিয়ে বলছি, আপনি ফার্স্টে সম্পূর্ণ অন্য সিনেমা দেখছিলেন, আপনি সেকেন্ড টাইমে সম্পূর্ণ অন্য সিনেমা দেখছেন, আপনার কিন্তু ফিলটা হবে। মানে এখানে এই যে ছোটো ছোটো ট্রানজিশনগুলো সেগুলো কিন্তু মানে খুব ডিসজয়েন্টেড লাগে দেখতে আর কি। আর এখানে ছবির মধ্যে আমি কেন পারফরমেন্সের মধ্যে আমি কেন সানিয়া আক্তারের কথা বলিনি, কারণ সানিয়া আক্তারের পারফরমেন্স আমার এই ছবির মধ্যে সব থেকে দুর্বল বলে মনে হয়েছে। দেখুন, ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অভিনয়ের জায়গা ছিল, এমন নয় যে সে পারফরমেন্স করতে পারেনি বা সে চেষ্টা করেনি, চেষ্টা করেছে, কিন্তু সেটা দেখে কোথাও গিয়ে দেখে আপনার মনে হয় যে সেটা সত্যি সত্যি অভিনয়ই করছে আর কি। মানে সে প্রচণ্ড জোর দিয়ে এফোর্ট দিচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে অভিনয় করার চেষ্টা করছে, বা সেটা কোথাও গিয়ে হয়ে উঠছে না। তো এখানে তার অভিনয় শক্ত দুর্বল লেগেছে, যার ফলে কী হচ্ছে যে মানে আদার্স গৌরব যতটা স্ট্রং পারফরমেন্স ডেলিভার করছে, যেহেতু সানিয়া আক্তার সেটাকে ম্যাচ যেহেতু করতে পারছে না, আমি তার থেকে এক্সপেক্ট রাখিনি, কিন্তু যেহেতু ধারে পাশে পৌঁছাচ্ছে না, যার ফলে কী হচ্ছে অনেক সিনের মধ্যে সেই ইমোশনটা কিন্তু ওয়ার্ক করছে না। আরও একটা বিরক্তিকর বিষয় হচ্ছে সিনেমার মধ্যে, সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে যখন এই চরিত্র মানে আদার্স এবং সানায়া যখন তারা ওরকম একটা বিপদের মধ্যে, ওরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে, তখন তারা নিজেদের মধ্যে জোক ক্র্যাক করছে, তখন তারা নিজেদেরকে প্রচণ্ড রিল্যাক্স চিল কুল দেখানোর চেষ্টা করছে আর কি। আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলো পুরোটাই করা হয়েছে হচ্ছে জেনজি টার্গেট করে, যে যারা সব সিচুয়েশনের মধ্যে যারা নিজেদেরকে প্রচণ্ড চিল কুল দেখাতে ভালো, যেন কিছু দেখাতে তারা পছন্দ করে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি সত্যি এরকম কোনো সিচুয়েশন হয় যে একটা পুলের মধ্যে, মানে যেখানে যে পুল থেকে বেরোনোর কোনো উপায় নেই, সেখানে এরকম একটা কুমির চলে আসছে, যেটা প্রচণ্ড প্রচণ্ড খতরনাক একটা কুমির চলে আসছে, তখন কি সেখানে সত্যি কুল দেখানো যায়? এবং এইগুলোর ফলে কী হচ্ছে ওই সিনগুলোর মধ্যে অনেক সিনের মধ্যে যে একটা যে ধরুন ইন্টেন্সিটি, একটা যে ধরুন ভয়, যে হরর বা টেরার বা সাসপেন্স, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। কারণ ওটার ফলে কী হচ্ছে ওই সিনটার মধ্যে যে ভয়টা, যে টেররটা, ঠিক আছে, বা যে হরর বা যে ইন্টেন্স, এটা কোথাও গিয়ে না ব্রেক হয়ে যাচ্ছে আর কি। তো সিনেমার মধ্যে এই একটা আমার খুব বিরক্তিকর লেগেছে। ওভারঅল বলবো যে তু ইয়া মে এই ছবিটা একটা ডিসেন্ট টু গুড ওয়াচ সিনেমা, বাট সিনেমাটা আমার মনে হয় সিনেমাটা আরও বেটার হতে পারতো এর থেকেও। ফার্স্টে ছবিটা যদি একটু ছোটো করতো না, তাহলে ছবিটা যদি আরও বেশি যে ক্রিস্প করতো। আমি দেখলাম যে অরিজিনাল যে ফিল্মটা মানে পুল যে ছবিটা আর কি, তার রানটা হচ্ছে মাত্র 1.5 ঘন্টা, এটা রানটা হচ্ছে 2 ঘন্টা 25, মানে 2.5 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা এক্সটেন্ড করে বাড়ানো হয়েছে আর কি। হ্যাঁ, মানে মেকার্সরা আপনি বলতে পারেন যে তারা একদম ফ্রেম রিমেক তারা করেনি, কিন্তু চেঞ্জেস করেও ছবিটা আলটিমেটলি মানে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, যে খুব যে একটা দুর্ধর্ষ ব্যাপক সিনেমা সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ছবিটা সেকেন্ড হাফ অবশ্যই সলিড, ক্লাইম্যাক্স দারুণ, ওপেনিং সিকোয়েন্স, ইন্টারভাল এগুলো কিন্তু দারুণ, ঠিক আছে, কিন্তু ছবিটা আমার মধ্যে ছবিটা কিন্তু এর থেকে বেটার হতে পারে। ছবিটা একটা ডিসেন্ট গুড ছবি হয়েছে, বাট ছবিটা আমার মনে হচ্ছে আরও বেটার ছবি হতে পারতো। রেটিং আমি এটাকে করব 7 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ তু ইয়া মে এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখন অবধি দেখেননি, দেখবে বলে মনে করছেন, হ্যাঁ একবার অবশ্যই দেখে আসতে পারেন। আজকে তো বিশেষ দিন, তো যান নিজের প্রিয় মানুষকে নিয়ে, সেখানে একটা কাপড় গোল রয়েছে, সঙ্গে একটা কুমির রয়েছে আর কি, যাই হোক। তো দেখুন, এবার আমার কাছে জিজ্ঞেস করেন যে দেখুন ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল এসব কথা জিজ্ঞেস করতে নেই, সিঙ্গেলদের কাছে ওই সিনেমা সিরিজ দেখা যায়, ওটা দেখা যায় ভ্যালেন্টাইন আর কি, যাই হোক। তো আমার কথা জিজ্ঞেস করাই ভালো, আপনারা নিজেদের মতো করে এনজয় করুন, ভালো কাটান, দেখুন সিনেমাটা, ভালোই লাগবে, খারাপ লাগবে না, বেশ মজা হবেন। মানে প্রেমের পাশাপাশি একটা থ্রিল, একটা সাসপেন্স, একটা টেররের মানে টাচ আপনি এখানে পাবেন আর কি, এটাই বলবো। এনিওয়ে, তো এটাই ছিল আমার রিভিউ তু ইয়া মে সিনেমাটাকে কিনতে হবে, যা সেটা দেখেননি, দেখবেন মনে করছেন, ইয়েস নিকটবর্তী হলে যান আজকের দিনে
এনজয় করুন, দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, যদি ওরা দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।